নমস্কার। বঙ্গচক্ষুর আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দিলীপ ঘোষ বাংলা বিজেপির বা বঙ্গ বিজেপির অন্যতম একটি নাম। যতদিন পশ্চিমবঙ্গে বিজেপির থাকবে বা বিজেপির ইতিহাস লেখা হবে, সেখানে কিন্তু দিলীপ ঘোষের নামকে কেউ অস্বীকার করতে পারবে না। একটি রাজ্যে যেখানে বিজেপির অস্তিত্ব বলে কিছু ছিল না, সেখানে দাঁড়িয়ে বিজেপিকে শূন্য থেকে ৭৭টি বিধানসভা আসন দেওয়া হোক অথবা একটি মাত্র লোকসভা আসন থেকে 18টি আসনে পৌঁছে দেওয়া হোক, তার মূল কারিগর কিন্তু দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষ এখন বিজেপিতে ব্রাত্য। দিলীপ ঘোষের মুখ থেকে হতাশা ঝরে পড়ছে, তিনি ম্রিয়মাণ। তিনি রিসেন্টলি দুদিন আগেই একটা নিউজ চ্যানেলকে বলেছেন যে আমাকে যদি কোনো কাজ না দেওয়া হয়, আমাকে যদি কোনো দায়িত্ব না দেওয়া হয়, তাহলে আমি দলে থেকে করব কি, রাজনীতি করেই বা কী হবে, আমি তো রাজনীতির লোক নই, রাজনীতি ছাড়াও অনেক কাজ আছে, আমি সেসব করব। অর্থাৎ দিলীপ ঘোষের মতো একটি ডাকাবুকো লোক, যিনি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ঘুরে বেরিয়েছেন, নিজে হাতে বিজেপির সংগঠন সাজিয়েছেন, তিনি বিজেপির মধ্যে হতাশাগ্রস্ত এবং তিনি যে সেলফ কনফিডেন্সটার সেটি কিন্তু যথেষ্ট ডাউন। অথচ এই দিলীপ ঘোষের বাজার গরম করা কথাবার্তার মাধ্যমে এটাই তার স্টাইল ছিল, আমরা সকলেই জানি। এই তার যে বাজার গরম করা কথাবার্তা, তার মাধ্যমে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত বিজেপি কর্মীরা উজ্জীবিত হতেন। আজকে সে দিলীপ ঘোষকে কর্নার করে দেওয়া হয়েছে। বিজেপির যে ব্যাটন, সেই ব্যাটন রয়েছে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের হাতে। এখন দিলীপ ঘোষ কি করবেন বুঝতে পারছেন না। তিনি এখন সমস্ত দায়িত্ব হারিয়ে ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার হয়ে বসে আছেন। সবেধন নীলমণির মতো তার হাতে ছিল মেদিনীপুর লোকসভার সাংসদ পদ, সেটিও তিনি হারিয়েছেন। তাকে মেদিনীপুর থেকে তুলে এনে দাঁড় করানো হয়েছিল কীর্তি আজাদের বিরুদ্ধে। কীর্তি আজাদ তাকে 10 গোল মেরে জিতে গিয়েছেন এই লোকসভায়, অর্থাৎ তার সাংসদ পদটিও নেই। সভাপতি ছিলেন, ভালো রেজাল্ট করা সত্ত্বেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল থেকে যাওয়া যারা বিজেপিতে গেছেন, তারা এখন সামনের সারিতে, যারা পুরনো লোক ছিল তাদের পিছনে সরিয়ে দেওয়া হয়েছে। এই যে দিলীপ ঘোষের মতো একটি দুর্দান্ত প্রতাপ ব্যক্তি, যিনি বিজেপিকে একটি শক্ত পাটাতনের উপর দাঁড় করিয়েছিলেন, তিনি কিন্তু এখন ম্রিয়মাণ। বাজার গরম করা কথাবার্তা হোক, বিভিন্ন ধরনের কটু মন্তব্য হোক, যেভাবেই হোক না কেন, তিনি যতদিন ছিলেন ততদিন ছিলেন কিন্তু সংবাদ শিরোনামে, এবং তাকে দেখেই কিন্তু বিজেপির কর্মীরা চাঙ্গা হতো। সেই রকম একটি লোক কিন্তু আজকে ম্রিয়মাণ। তাই আজকে যারা কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন, বাংলার জনগণের জনমতে যারা পশ্চিমবঙ্গে সরকারে অধিষ্ঠিত, তাদের যারা কুৎসা করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একটি যুব নেতা, যার ক্যারিশমায় তৃণমূল কংগ্রেস এত সুন্দর এত ভালো রেজাল্ট বাংলা জুড়ে করলো, তাকে যারা কথায় কথায় আক্রমণ করছেন, ভাইপো বলে আক্রমণ করছেন, কুৎসা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলে আক্রমণ করছেন, এইভাবে যারা হাওয়া গরম করছেন, তারা শিক্ষা নিন দিলীপ ঘোষের এই অবস্থা থেকে। দিলীপ ঘোষও কিন্তু একদিন আপনাদের মতোই এরকম কুৎসা করে, বাজার গরম করা কথাবার্তা বলে খবরে থাকতেন। আজকে আপনারা একই জিনিস করছেন। দিলীপ ঘোষ এখন ম্রিয়মাণ, হতাশাগ্রস্ত। ভবিষ্যতে আপনাদের অবস্থা কি দিলীপ ঘোষের মতো হবে না? এটি কিন্তু একবার চিন্তা করে দেখবেন। বাংলার মানুষ কিন্তু রাজনৈতিকভাবে খুব সচেতন। তারা জানে বাংলার জন্য কোনটা ভালো, বাংলার মানুষের জন্য কোনটা ভালো। 2021-এ বাংলার মানুষ বাংলার নিজেদের মানুষের পক্ষে, নিজেদের রাজ্যের পক্ষে ভোট দিয়েছে। সেই মতামত 2024-এর লোকসভা ভোটেও কিন্তু বিদ্যমান। সামনে 2026, বাংলার মানুষ কিন্তু প্রস্তুত আছে কুৎসা, অপমান এবং ব্যঙ্গাত্মক যেই রাজনীতি, সেই রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার সঙ্গে সহমত না হন তাহলে কিন্তু অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।